আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাসায় খুব সহজে আমি যেভাবে ভেলপুরি তৈরি করি সেই রেসিপিটি আজকে শেয়ার করব। একটি পাত্রে ১ কাপ পরিমাণ ডাবলি দিয়ে নিব। এই ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো পানি দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিব। সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডালের সাথে সবকিছু মিশিয়ে নিব। হাফ কাপ পেঁয়াজ কুচি, ২ চামচ ধনেপাতা কুচি, কাঁচামরিচ ৫-৬টার মতো, ভেলপুরির মশলা ২ চামচের মতো। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স মশলাটা ইউজ করেছি। লবণ হাফ চামচ, সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব। মিক্স করা হয়ে গেছে। এখানে আমি ২ কাপ আটা নিয়ে নিব। হাফ চামচ লবণ, সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে আগে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিব। সব একসাথে মিক্স করে একটা শক্ত খামির করে নিব। তো হয়ে গেল। এখন এটাকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। কিছু আটা ছিটিয়ে ডোটাকে ভালো করে মথে নিব। ডোটাকে আমি ৩টে ভাগ করে নিব। এখন প্রতিটা ডো ছোট করে রুটি বেলে নিব। সবগুলোর উপরেই সামান্য তেল দিয়ে দিব। কিছুটা আটা ছিটিয়ে প্রেস করে নেব। এখন একটার উপর আরেকটা এভাবে দিয়ে একটা বড় রুটি বেলে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এই রুটিটাকে হালকা করে এপিঠ ওপিঠ ভেজে নিব। যখন সাইডগুলো আলগা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। গরম অবস্থাতে রুটিটা ছেড়ে নিতে হবে। এটাকে পছন্দ মতো এখন কেটে নিব। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব।
তেল গরম হয়ে আসলে রুটিগুলো দিয়ে দিব। এবার রুটিগুলো লাল করে ভেজে নিব। তো হয়ে গেল আমার ঘরোয়াভাবে ভেলপুরি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।